দৈনিক সমকালের প্রধান শিরোনাম ১,১০,০০০ কোটি টাকা পুনঃতফসিল চান ২০ ব্যবসায়ী। এই খবরে বলা হচ্ছে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬,৪৪,৫১৫ কোটি টাকা এবং দেশের ২০ ব্যবসায়ী গ্রুপ ১,১০,০০০ কোটি ৩০০ টাকার ঋণ নিয়মিত করার আবেদন করেছেন। আজ ১ ডিসেম্বর বিজয়ের মাস। এই নিয়ে সমকাল দুটি প্রতিবেদন দিয়ে একটি বক্স করেছে। একটি শিরোনাম দেওয়া হয়েছে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। এই খবরে বলা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার যে গঠিত হয়েছিল মেহেরপুরের মুজিবনগরে, সেখানে যে স্মৃতি কমপ্লেক্স রয়েছে রাজনৈতিক পালাবদলের পর সেখানে ভাঙচুর করা হয়েছে এবং সেই ভাঙচুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো। আরেকটি খবরের শিরোনাম সমকাল দিয়েছে রণাঙ্গনে তীব্র লড়াই, তৎপর কূটনীতিও। এটি ১ ডিসেম্বর ১৯৭১-এর স্মৃতিচারণ এক ধরনের। সমকাল আরেকটি খবরে বলছে খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ দিয়েছে সমকাল এই প্রতিবেদনে। পাশাপাশি আরেকটি খবরে সমকাল বলছে তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস। এটি গতকাল আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেটিকেই শিরোনাম করেছে সমকাল। খুলনায় আদালতের বাইরে গুলি করে দুজনকে হত্যার ঘটনা ঘটেছে সে সংক্রান্ত যে প্রতিবেদনটি সমকাল ছাপিয়েছে সেটি ২ কলামের। শিরোনাম দেওয়া হয়েছে আদালতের বাইরে গুলির পর দুজনকে কুপিয়ে হত্যা। গতকাল বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত যে তদন্ত কমিশন ছিল সেটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সে খবরটি সমকাল দিয়েছে বিডিআর হত্যাকাণ্ডে সবুজ সংকেত দেন শেখ হাসিনা এই শিরোনামে। এর পাশাপাশি আরেকটি খবরে সমকাল বলছে আওয়ামী লীগের মিত্রদের জোট করার চেষ্টা। এটি আসছে নির্বাচনকে কেন্দ্র করে সমকালের প্রতিবেদন। সমকালের শেষ পাতার একটি খবর আজকে বিশ্ব এইডস দিবস, সেটিকে কেন্দ্র করে এবং এই খবরের শিরোনাম দেওয়া হয়েছে দেশে ১ বছরে ২,০০০ মানুষ এইডসে আক্রান্ত। এর পাশাপাশি আরও একটি খবরে সমকাল বলছে চট্টগ্রামে প্রতি মাসে ৬ জনের শরীরে এইডস শনাক্ত। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এই খবরে বলা হচ্ছে এখনও খালেদা জিয়া ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। পরিবারের চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরের পাশাপাশি প্রথম আলো আরেকটি খবর ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে তারেক রহমান চাইলে একদিনেই ট্রাভেল পাস। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এটি জানিয়েছেন। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে যে তদন্ত প্রতিবেদন কমিশন গতকাল প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সে সংক্রান্ত যে খবরটি প্রথম আলো ছাপিয়েছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত। এই খবরে আরও বলা হচ্ছে মূল সমন্বয়কারী শেখ ফজলে নূর তাপস এবং পুরো ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। প্রথম আলোর প্রথম পাতার অন্য আরেকটি খবর আদালত ফটকের সামনে দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা। এটি খুলনার খবর। আর আজকে ১ ডিসেম্বর বিজয়ের মাস। একে কেন্দ্র করে প্রথম আলো বিজয়ের পথ নামে একটি ধারাবাহিক প্রতিবেদনের আয়োজন করেছে। আজকের প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে গণহত্যায় সূচিত হলো মুক্তির সংগ্রাম। প্রথম আলোর শেষ পাতার খবর মেট্রো রেলের ছাদে উঠল কিশোর, রাতে ট্রেন চলাচল বন্ধ। গতকাল রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ২ কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং এটা রাত ৮টার দিককার ঘটনা এবং এরপর রাতে আর ট্রেন চালু করা হয়নি, এমনটি বলছে প্রথম আলোর এই সংবাদ। চলে যাচ্ছে দৈনিক যুগান্তরের। যুগান্তরের প্রধান শিরোনাম বিডিআর হত্যাকাণ্ডে কমিশনের প্রতিবেদন, বহিঃশক্তি ও আওয়ামী লীগ জড়িত। এই শিরোনামে যুগান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা মিলেছে এবং ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ এর সাথে সরাসরি জড়িত ছিল। ঘটনাটি পরিকল্পিত ছিল এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ সদস্য এবং পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। এসবই বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে তাদের প্রতিবেদনে। অন্য আরেকটি খবরে যুগান্তর জানাচ্ছে ফোনে আড়ি পেতে মাদক ব্যবসা। এই খবরে বলা হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে ফোনে আড়ি পেতে মাদক কারবারি চিহ্নিত করতে, অথচ আড়ি পাতার তথ্য কাজে লাগিয়ে উল্টো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। যুগান্তরের প্রথম পাতার আরেকটি খবর আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি করে দুজনকে হত্যা। এটি খুলনার খবর। এই খবরে যুগান্তর বলছে যে খুলনার আন্ডারওয়ার্ল্ডে চরম অস্থিরতা চলছে, এটি তারই বহিঃপ্রকাশ। পত্রিকাটির শেষ পাতায় বিবিএস এর একটি জরিপ তুলে ধরা হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে দেশে হাজারে অসুস্থ ৩৩২ জন। এই খবরে বলা হচ্ছে যে এত মানুষের চিকিৎসার পেছনেই পরিবারের মোট আয়ের বড় অংশই খরচ হয়ে যাচ্ছে এবং দেখা গেছে জরিপে অংশ নেওয়াদের অর্ধেকের বেশি লোক চিকিৎসকের কাছে যাচ্ছেনই না।
আজকে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় হতে চলেছে। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর করেছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হাসিনা সহ ভারতীয়রা জড়িত। এই খবরে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠিত হয়েছে তাদের তদন্ত রিপোর্টের বিষয়টি উঠে এসেছে এবং এতে বলা হচ্ছে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ এবং মূল সমন্বয়কারী ছিলেন তাপস। স্বতন্ত্র সচিবালয় পেল বিচার বিভাগ। গতকাল বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। সে খবরটি কালের কণ্ঠ এই শিরোনামে ছাপিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা নিয়ে কালের কণ্ঠের যে প্রতিবেদন তাতে শিরোনাম দেওয়া হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি এবং তার আরোগ্য কামনায় সারা দেশে দোয়া এবং প্রার্থনা করা হয়েছে। সে খবরটিও কালের কণ্ঠ এরই সাথে ছাপিয়ে দিয়েছে। এর পাশাপাশি আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে তারেক রহমান আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস ইস্যু। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে এই খবরটি বলেছেন এবং তিনি আরও বলেছেন তারেক রহমান দেশে না এলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটাও ঠিক না। এছাড়াও বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত বা দু একটা ইস্যুতে ভারতের সঙ্গে এই সম্পর্ক আটকে থাকবে না এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। এছাড়া সীমান্ত হত্যার সমাধান আপাতত তিনি দেখছেন না, এমনটিও বলেছেন গতকালকের এই ব্রিফিংয়ে। সবই ছাপিয়েছে কালের কণ্ঠ এই প্রতিবেদনে। আজকে থেকে জ্বালানি তেলের দাম বেড়েছে সে সংক্রান্ত যে প্রতিবেদন কালের কণ্ঠে তাতে শিরোনাম, 1 লাফে জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা বাড়ল। খুলনায় আদালত ফটকে কুপিয়ে ও গুলি করে দুজনকে হত্যা। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন তাতে আরও বলা হচ্ছে গত 14 মাসে মহানগরীতে কমপক্ষে 46টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকারকে আলোচনায় বসার আহ্বান। কালের কণ্ঠের প্রথম পাতার নিচ দিকে এই খবরে বলা হচ্ছে মোবাইল ফোন ব্যবসায়ীরা গতকাল মানববন্ধন করেছেন। তারা বলছেন যে এনইআইআর যে ব্যবস্থা সরকার চালু করতে যাচ্ছে তাতে সংস্কার করা জরুরি এবং সেটি না করা হলে কঠোর আন্দোলন করা হবে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, তফসিল হলে ফিরবেন তারেক। এই শিরোনামে যে খবর তাতে আজকের পত্রিকা বলছে যে এখন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন। এই দুটি প্রশ্নই হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত এবং এই খবরে বলা হচ্ছে যে তারেকের দেশে ফেরার সঙ্গে তার নিরাপত্তার প্রশ্নটি জড়িত এবং কোনো পরিবারকে বিশেষ বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ারও সুযোগ নেই। এবং আজকের পত্রিকা দলের বেশ কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলেছে এবং তারা জানিয়েছেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তারেক রহমান দেশে ফিরবেন এমনটি চিন্তা করা হচ্ছে। আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত এই খবরে বলা হচ্ছে যে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নেওয়ার যে প্রস্তুতি চলছে এবং এরই মধ্যেই লন্ডনের যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল সেখানে কথা বলা হয়েছে। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স সহ আনুষঙ্গিক প্রস্তুতি সেরে রাখা হয়েছে। আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, প্রধান সমন্বয়ক তাপস গ্রিন সিগন্যাল দেন শেখ হাসিনা। এটি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে যে কমিশন গঠন হয়েছে তাদের প্রতিবেদনকে বরাত দিয়ে আজকের পত্রিকার খবর। অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে 1 বুথে 2 গোপন কক্ষ করার পরিকল্পনা ইসির। এই খবরে বলা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করতে সব ধরনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। আদালত চত্বরে গুলি করে দুজনকে হত্যা, এটি খুলনার খবর। এই খবরে বলা হচ্ছে খুলনায় আদালত চত্বরের প্রধান ফটকের সামনে হাবিব হাওলাদার এবং রাব্বি রাজন নামে 2 জন ব্যক্তিকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে। প্লট বরাদ্দের দুর্নীতি সংক্রান্ত একটি মামলার আজকের রায় এবং এ সংক্রান্ত যে প্রতিবেদনটি তাতে শিরোনাম আজকের পত্রিকা দিয়েছে শেখ হাসিনা, রেহানা, টিউলিপের মামলার রায় আজ। আজকের পত্রিকার প্রথম পাতার নিচের দিকে একটি খবর ছাপানো হয়েছে, তাতে শিরোনাম দেওয়া হয়েছে দেশের মানুষের বড় রোগ উচ্চ রক্তচাপ। এটি বিবিএস এর জরিপ। এই জরিপে বলা হচ্ছে প্রতি 1000 মানুষের মধ্যে 78.28 জন এই রোগে আক্রান্ত। এছাড়া পেপটিক আলসার, ডায়াবেটিস, আর্থারাইটিস, চর্মরোগ, হৃদরোগ, হাঁপানি এই ধরনের বিভিন্ন রোগও মানুষের মধ্যে অনেকভাবে ছড়িয়েছে এমনটাও জানানো হয়েছে এই প্রতিবেদনে। আজকের পত্রিকার শেষ পাতার খবর, বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামাত। ভোটের মাঠের খবর, এটি মূলত ময়মনসিংহ 11 আসন নিয়ে। এই খবরে বলা হচ্ছে যে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের 9টিতেই দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি এবং এগুলোর মধ্যে 5টিতেই সরব মনোনয়ন বঞ্চিতরা এবং তারা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছে, অবরোধ করছে, নানান কর্মসূচি পালন করছে এবং এই সব গ্রুপিংয়ের কারণে এর সুবিধা পাচ্ছে জামাত ইসলামী। ডেঙ্গু বিষয়ক যে খবরটি আজকের পত্রিকা তাদের শেষ পাতায় ছাপিয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, রোগী ভর্তি নভেম্বরে। এই খবরে বলা হচ্ছে যে নভেম্বর মাসে মৃত্যু হয়েছে 99 জনের
এবং চলতি বছরের মধ্যে এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেও সবচেয়ে বেশি রোগী 24,530 জন। স্থানীয় ও প্রবাসীদের মধ্যে এইডস ছড়িয়েছে বেশি। এটি চট্টগ্রামের খবর এবং এই খবরে বলা হচ্ছে চট্টগ্রামে এইচআইভি ভাইরাস সংক্রমণ কমেছে, তবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর তুলনায় স্থানীয় এবং প্রবাস থেকে আসা মানুষের মধ্যে বেড়েছে সংক্রমণ।